ভাবি, আমাকে না এক টুকরো গোস্ত দাও তো। মেয়েটা গোস্ত খাওয়ার জন্য খুবই কান দিচ্ছে। যে এনা গোস্তর গন্ধ পাছো আর দৌড়ে আর চলিবে। যে এখানে গোস্ত আন দিছি তোমাকে যদি দিয়ে দেই আমার সলপল কি খাবি? বেশি লয় তো ভাবি, এক টুকরোই তো চাষি। না না ভাবি, আমি গোস্ত দিবার পামো না। তোমার ভাই যদি আসে শোনে গোস্ত দিছি বাড়ির থেকে মারে আমাকে বাইর করে দিবি। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই। মা, আমি গোস্ত দিয়ে ভাত খামো, না হলে আমি ভাতই খামো না। শোন মা, আজকে লয়, কালকে গোস্ত আনতে দিমুনি, তখন খাস। না না, আমি আজকেই খামো। তুমি কি কামাও, নিজের ছেলে গোস্ত খেলে পাও না? আর যদি তোর বাপ বাঁচে থাকলো হিনি, তোর ছোট ছোট আবদার গুলো তাই পূরণ করলো হিনি। কি পোড়া কপাল তোর। তোর জন্মের 1 মাস পরেই তোর বাপটা মারা গেল। কি হলো মা, কথা কও না কে? গোস্ত কখন আনতে দিবা? তুই এটি থাক মা, আমি এখনই বাজার থেকে গোস্ত কিনে আনিচ্ছি। কি করবো, বেটিক তো কয়ে এলাম বাজার থেকে গোস্ত আনিচ্ছি, আমার কাছে তো 1 টাকাও নাই। কি করি এখন? আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখাও। ওহ, মনে পড়ছে, আমার কাছে না এক জোড়া বালা আছে। ওই বালা জোড়াই এখন বিক্রি করা লাগবে। মেয়ের আবদার রাখার জন্যে এখন আমার স্বামী শেষ স্মৃতিটুকু বিক্রি করা লাগিচ্ছে। তাহলে এখন বাজারত যাই, পালা দুটো বিক্রি করে গোস্ত কিনে নিয়ে আসে ষোলো কান দেখিলেই। চাচা, দেখেন তো এই বালা দুটোর দাম কত হয়? এই বালাগুলো তো অনেক পুরাতন মা, দাম বেশি হবার লয়, বড় তো 700 টাকা। কি কম চাচা, এত কম দাম? এনা কিছু টাকা বেড়ে দেন। তুমি যখন এত করে করছো তাহলে আর 200 টাকা বেড়ে দিচ্ছি। আজ ধরো 900 টাকা। হায় রে আমার পোড়া কপাল, স্বামী শেষ স্মৃতিটুকু আজ আমি বিক্রি করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে মা, যে নিজের আশা পূরণ না করে সন্তানের আশা পূরণ করে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, সন্তানের জন্য বেহায়ার মতো অন্যের কাছে হাত পাতে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে মা। আজ মা বেঁচে আছে কিন্তু মায়ের মর্যাদা কেউ বোঝে না। যখন মা থাকবে না তখন বুঝবে মা জিনিসটা কি। দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল মা ও বাবা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।